এ জুমন কই যাস? হ্যাঁ ঘুরতে। তো দর্শক বন্ধুরা, এখন যাইতেছি আমরা কলমাকান্দা বাজারে বাজার সদাই করার জন্য আর কিছু ভালো মন্দ খাওয়ার জন্য। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এখানে একটা ছাগল বিশ্রাম নিতেছে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। এটাই ব্লগ। আপনি কি কিছু বলবেন? না, তার কোনো বক্তব্য নেই। তো এখন আমরা আবার চলে যাচ্ছি। তো নদীর পাড়ে সামনেই একজনের দেখা পাইছি, কি যেন করতেছে। কেডা উনি? কেডা? দেখা যাইতেছে তো আয়রন ম্যান। আয়রন ম্যানের দেখা পেয়ে গেলাম। দাদু কি ওরা কাঁচামরিচ তুলো নাকি? দাদু খেতে এবার বেশি হয়েছে না। ছাগলের করে ফেলছে না, তাহলে তো পায় না, বিনা করে ওই যে লাউ গাছ খেয়ালতেছে। দেড়শো টাকা আদায় গেল, 100 টাকা। কলবাগান্দা থেকে বাজার সদাই করে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। কি লইছি এটি? পরেই দেখা হইবে। পরে দেখা হবে। মুরগি লইছি, মুরগি আজকে একটা কিনব। আরো কিনছি আমরা শাক সবজি তরকারি, কোকো আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হইলো একটা আম। তো হঠাৎ করে জুমন কইতেছে আম খাইবো। পরে একটা আম লইছি, লুকিয়ে রেখেছি যে মাপেন কত হয়। তো মাপছে 70 টাকা। এক আমের দাম 70। 72 টাকা আইছে। 70 টাকা রাখছে না? জীবন ওই যে চুকরাটি সুন্দর। বেশি মাছ মারলে তো এটি মধ্যে থন যাইলো। মন্ত্রী সাহেবের ওয়াইফে বানাই তারা। হ্যাঁ, তো মন্ত্রী সাহেবের ওয়াইফে কইতে হইব একটা ভালো দেখে টুকরা বানাই দিত আমাদের। কি এটা? কি আমের বিচি? আমটার বিচি এটা? আমের বয়রা কিছুই নাই। আমরা মোটামুটি ভালো লাগছে। আমি একটু খাইলাম, যেমন দিল ফরমালিন। ফরমালিন যুক্ত। ফরমালিন যুক্ত এটা স্বাভাবিক থাকবে। বসাটি নেই। বর্ষা এটা কি লই আইতাছে? চক্রি। ধর ধর, বাতাসের দিকে ধর, ঘুরবো। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এভাবে না গুলো একটু ই করে ধর, এদিকে ধর, এভাবে এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিক দিয়ে বাতাস হইতেছে? লাগাই দিস না আবার চললো। এখন যে ঘুরতে থাকে আমরা দেখছ, একটু বাতাস থাকলে ঘুরবো। এটা বাইন্দা তুই দেব পরে। যে সময় প্রথম বৃষ্টিটা হয়েছে, প্রথম কিছুদিন বৃষ্টি হয়েছে, দুবার পানি বেরিয়েছি না, পরে খৈন থেকে আর অন্যান্য ভাগার থেকে মাছ আইছি। চাইলে আমরা এই সময় কি করতাম বলে চুঙ্গে বসি দিয়া লাড়ি মাছ একবারে সমানে ধরন চাইলো, মানে চুঙ্গে বসি ফালাইলে লাড়ি মাছ ধরলো। এই যে ক্ষেতের আইল দিয়ে ধরলো না মাছ মনে হয় বেশি মাছ, বেশি বিরাট মাছ, কারণ পনারি সবজি বড় হয়ে গেছে। কিন্তু আমরা লাড়ি মাছ না ধরার উদ্দেশ্য
একটাই পোনা, কারণ এই লাড়ি মাছটি পোনা ছাড়বো ডুবাত ধান খেত, আর বিশেষ করে পোনাটি কেউ ধরতো না, এই উদ্দেশ্যে। নয়তো আমরা কিন্তু এই যে সুঙ্গে বসি কিন্তু আমাদের আসিন সুঙ্গে বসি যদি খালি ফালাইতাম লাড়ি মাছে বইটা থাকলো এই সময়টায়। তবে এখন ধরা যাইব, এখন চাইলে সুঙ্গে বসি ফেলাই ধরতে পারবো, কারণ ফোনা সাইড হয়েছে, ফোনা বড় হয়ে গেছে, কেউ এই বছর ফোনা ধরতে পারছে না। তবে লেট করে কোনো দিকে ধরতেছে না, হ্যাঁ ধান খেতের কারণে। তো অনেকেই মাঝে মাঝে দেখি কমেন্টস করে কয় যে এই যে বাইর দিয়ে মাছ ধরছি পানি যাইতেছে, এটা এই মাছটি ধরাটা ঠিক হইতেছে না। তো দর্শক বন্ধুরা, আপনাদের মন্তব্যকে সম্মান করে বলতেছি, আসলে এই জিনিসগুলো আমরা জানি বুঝি কোন মাছগুলো ধরতে হবে না। এই যে এখান থেকে যে মাছগুলো বাইরে ছিল এই ক্ষেত তো পানিতে ভরা ছিল, এই যে সর্বোচ্চ 4-5 দিন হয়েছে, এখন আবার ক্ষেত শুকায় গেছে। এই মাছটি যদি এই ক্ষেতে যাইতো তাহলে কি হইলো, মাছটি নষ্ট হইলো না, নষ্ট হইলো। অথবা যদি পাগারে যাইতো তাহলে কি হইলো, কয়দিন পরে পাগার হিট চললো, তো এই মাছ থাকলো। আসলে আমাদের যে ভিডিও করে দেখা নদী দেখো মানে মাছ মেরে মানে বিষয়টা হলো আমাদের যে আশেপাশের জায়গাগুলা, মানে আমাদের এখানে গভীর ডুবা নাই, গভীর ডুবা না থাকার কারণে এখানে মাছের মানে কি কয় বংশ বিস্তার করতে পারে না। সর্বোচ্চ কিছুদিন পরে আবার পানি শুকায় দেবো, শুকায় গেলে হ্যাঁ পানি বাড়বো, কিন্তু পানি শুকায় গেলে তো মাছ শেষ। এই কারণে আমাদের এখানে মাছ যে ডিম ফুটাইবো এমন পরিবেশ নাই। এটা হলো যে এখানে বড় বিল ডুবা আছে, ওই নিয়ে এই পরিবেশ আছে। তবে এখন যে এই ডুবাটা যে পানি আছে এই পানিতে লাড়ি মাছ তার ডিম ফুটাইতে পারবে। অন্যান্য মাছ যেমন বোয়াল মাছ চাইলে কিন্তু ডিম ছাড়তে পারবো জীবনে। নদীতে সাইনাবার খরচা করে দিছে, বোয়াল মাছ লাগে, সাইনাথ বোয়াল তো লাগবে, ইচ্ছে না। তো আমরা চাইলেই সব সম্ভব না, তো আপনারা তো ভুল বুঝেন, কমেন্টস করেন যে এই মাছগুলো আমরা কেন ধরতেছি। মাছগুলো না ধরলে যে এখন কই যাইলো এইগুলো বলেন আপনারা। এই খন্তার মধ্যে থাকলো হয়, খন্তা থাকলো না, অবশ্যই খেতে যাইলো হয়, পেটেই চলে যায়। হ্যাঁ পেটেই চলে যায়, ছোট্ট কাকুর পেটেই চলে যায় গাগুলিকে। কই গেছিলি তোরা? এই না, আমরা যে সময় কলমাকান্দা থেকে আইতেছি। কি প্রাইভেট পড়লি? সবকিছু। কোন সাবজেক্ট? বল না, বল। আজকে বেশি পড়া যাচ্ছে না, কারণ এই যে সার্টিফিকেশন বিজি আছি। আজকে পড়ছিলাম ইংরেজি, পড়ছি না, কি বলছিস? গণিত আর বাংলা। গণিতের ইংরেজি কি তুই কো? ম্যাথ। হাজাই লেখা দিছি, ম্যাথ তো কোনি, ম্যাথ কালা জিরা, মেথি কালা জিরা। পড়ালেখা করস না, না প্রাইভেটই করস খালি? আর জীবন তো পড়াই শিখা যায় না প্রাইভেট। স্যারে কয় জীবন আর গোবিন্দ লাগে বলে স্যারের জীবনটা কইলা হয়েছে। তোমরা দুইটার লাগে আমি সমাজে মুখ দেখাই দিতাম না। হুদাই এদিকে লিখো। হুদাই করে দেয় ভূতা মুখে। জীবন তো ভালোই পড়াশোনা করে। তাদের এদিকে ফটোশুট করা হইতেছে আর এদিকে খেলাধুলা হইতেছে। হাফ এন আওয়ার হয়ে গেছে। আজকে আমরা গেছিলাম, হরে জিততে আইছি। কোন দল? শট দিছি। দলটা না, খালি এই যে ফুটবল বাজে দেরা। আচ্ছা, সামনে যে বিশ্বকাপ ফাইনাল, তুই কোন দল? আমি ব্রাজিল। আর্জেন্টিনা। তুই? ব্রাজিল। বর্ষা কি? আর্জেন্টিনা। পিয়াস কোনটা? ব্রাজিল। ওই আর ব্রাজিল। ওই টাইগার, তুই ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। ওই স্বাধীন ব্রাজিল। মেসি। আর্জেন্টিনার তো বেশি সাপোর্টার, আমরা 3 জন মাত্র ব্রাজিল। সমস্যা নেই, জার্সির অর্ডার দিয়ে আনা লাগবে। কি দাদা না, যে ফক জিতবো এই ফক যাবে, কারণ তুই ব্রাজিল জিতে ব্রাজিলে তুই যাইবি। কবে থেকে আর্জেন্টিনা? কবে থেকে? এই সময় থেকে শুরু হইছে খেলা। আরে বাপ রে, এই সময় থেকে আমি আর্জেন্টিনার ফ্যান। তাক জোর করে আনতে জোর করে। নেইমার বা ওই স্বাধীন কঠিন খেলা হয়েছে, কঠিন। তাহলে তোরা সবাই খেলবে?
দল কর তোরা কেডা কেডা আমি একজন তো বেশি থাকে বেশি দেখ ওই যে বসে 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 না না খেলবো পারতো নাকি না কেডা পারবো বসে আসা দিন আমি প্রাইজ দেবো আমি করো করো আমি কোন দলে তুই একলা না না এরে দুইজন দে আর সবডি তোরা তাহলে গোবিন্দ আর জুমনায় পড়ো সবাই না না গোবিন্দ জুমন নামটা লাগবো আচ্ছা জুমন আমি যাচ্ছি আমার লাগবো টাইগার না না জুমন আর এই যে স্বাধীন আমরা তো না 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 জুমন তাদের লাগবে নামটা লাগবো জুমন পড়লো ওই স্যার আর ঠিক আছে তুই টাইগার রে নিবে আর হইলো আমি এটা পারি না টাইগার আর স্বাধীন আমার ট্যাঙ্কের এই জায়গা দুঃখু জুমন তোরে নিছে সুমি আর কণিকা ও তেলে দেন টাইগার ওই টাইগার টাইগার আর স্বাধীন হয়েছে পিয়াসের তোরা তিনজন আর তোর হইলো চারজন চারজন আর একজন ছয়জন যা। আচ্ছা বলা কে যাইছে না এই কথা তোরা কয়জন পাঁচজন আমরা কিন্তু গোল কিনো শুরু কর খেলা শুরু কর তো দর্শক বন্ধুরা সেই শৈশবের খেলা ফুটবল ছোটবেলায় সবাই মিলে বল নিয়ে বেরিয়ে পড়তাম খেলাধুলায় তো আপনাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো আজকে আবারও মনে করিয়ে দিতেছি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রথমে আউট আরে টাইগার তো ভালো খেলে ওই যে হইছে না হ্যাঁ এদিক দিয়ে গেছে যে একটা গোল দিতে পারবো সেই জিতছে তাড়াতাড়ি ওই হ্যান্ডবল আচ্ছা হ্যান্ডবল কর ওই নিজের প্লেয়ারের কাছে দে তুই তো আয়। পল্লব এদিক দাদা এদিক দাদা ওই পল্লব এদিক দাদা এদিক দাদা পল্লবের কাছে দে পেশা একটু দূরে যা স্বাধীনের ঠ্যাঙ্গের নিচে দে দেলা গোল দে গোল 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 ওই গোল ওই গোল হইছে হইছে না গোল হইছে হইছে না গোল খেলছে ভিডিও দেখছি হইছে হইছে দেখছি গোল হইছে দে গোল 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 হইছে না আয় হায় সুমি ঘটনা ঘটাই আছিলে দে দে এদিক দে ও পিয়াসটা প্লান্টিক শট পেয়ে গেছে তো দেখা যাক কি হয় জুমন গোলকিপার এই হইছে না হ্যাঁ আরেকবার কি হইছে না তো হইছেই না তুই তো এমনি রং করছস কঠিন খেলা হয়েছে কঠিন বাঘ জস তারা দুইটা গোল খাইছো জুমন কে লেগিয়া তোমার নিমন্ত্রণ দিতে কিসের মোরগ এই যে মুরগি জানছি কক রান্না হয়ে গেছে পোলাও তো আমরা তো পোলাও আরে বাপরে আজকে তো জমে ক্ষীর তাইলে নাকি তো জুমন আর আমি যে কলমাকান্দা থেকে যে মুরগি টুরগি কিনে আনলাম কুকু আনছি আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে রান্নাও নাকি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে যা খাই গিয়া এই 5 মিনিট অপেক্ষা কর আমার একটু কাজ আছে কাজটা শেষ করি তারপরে যা খাই ঠিক আছে
আচ্ছা ওকে যা যেমন কাজ শেষ, যা এখন খাওয়া দাওয়া করি। তো ঠিক আছে, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। আবার শুরু হচ্ছে আবার শুরু হচ্ছে কি, এখানেই শেষ, এখন যে আমরা খাবো। গুড নাইট। গুড নাইট গুড নাইট এই যে পোলাও পোলাও রান্না হয়ে গেছে, এখনই খাওয়া দাওয়া হবে জমিয়ে। যে ক্ষেতের চাউল না, ক্ষেতের ধানের চাউলের পোলাও। আর এই হচ্ছে চিকেন, চিকেন কারি। সালাদ বানানো যাবে। লেবু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কি হবে আজকে? ফাটাফাটি কাঁচা মরিচ দিয়ে চিড়ে দিবে